খলিলিয়তের বিনিময়ে দাবি হচ্ছে ভালো উম্মত গুলো আমি নিয়ে নিয়েছি, বিচার করতে পারবো না। খলিল যখন জান্নাতে যাবে আমার ভালো উম্মত গুলো জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলছেন, মালিক ওরা তো চলে যাবে বিনা হিসেবে, কিন্তু আমার উম্মত যেগুলো গুনাহ করছে ওরা তো বুঝে নাই সূর্যের তাপ কেমন হবে, ওরা তো জানে না ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন কেমন করে কাঁপবে, ওরা তো বুঝে নাই আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ কিভাবে হবে, ওরা তো বুঝে নাই সূর্য নিচে নামে আসলে মগজগুলো কিভাবে সিদ্ধ হবে, ওরা তো বুঝে নাই মাটি যখন তামা হয়ে যাবে ওদের পা কিরকম করে গরম হবে, ওরা বুঝে নাই আমার উম্মতে ভালোও আছে খারাপও আছে, ভালো গোলারে তোমারে দিয়ে দিলাম, খারাপ গোলা আমি নিয়ে নিলাম। तुम्हारे लिए चुनी चना तुम्हारे लिए बने दू जहा तुम्हारे लिए। আমার মধ্যে দাবির মধ্যে বেশ কম আছে না নাই? আছে। যেমন উনি বললেন আমি মসজিদের জন্য 50,000 টাকা দিব, আমি বললাম এটা মুসল্লি হিসেবে দিলেন, কিন্তু আপনি আমার দিকে তাকায় 1 লাখ দেন, তো দিতে বাধ্য হবে না? কারণ এটা কি চাইছে, এটা মোহাব্বতে চাইছে। তাহলে একটা মোহাব্বতে চাওয়া আর তো হচ্ছে আপনি দায়িত্ববোধ থেকে দেওয়া। তো খলিল বলে মালিক আমি খলিলিয়তের বিনিময়ে একটা জিনিস চাইব দিবানি। আল্লাহ বলে বন্ধুত্বের দাবি রাখছো? বলছে হ্যাঁ এই দাবিটা রাখছি। চাও? বলছে আমার তো জান্নাত দিবা। তো আল্লাহ বলে এটা কোনো কথা বলছো? আমার খলিলরে যদি না দেই আমি জান্নাত বানাই কি করব? খলিলকে না দিলে আমি কারে দিব? আমার খলিলের এটার জন্য কোনো দোয়া করা লাগবে না। বলছে একটা বিনিময় চাইবো খলিলিয়তের বিনিময়। চান? বলছে আমার উম্মতের মধ্যে শ্রেণী 2টা, একটা ভালো আর একটা, আমি যদি বলি হাইয়া আলাস সালাহ এটা দৌড় দিয়ে মসজিদে চলে আসে, আর একটা চায়ের দোকানে ঢুকি যায়, তাহলে কয়টা হইল? এরকম আছে না নাই? আছে। এখানে যখন আমাদের ইমাম নায়েব ইমাম যখন হাইয়া আলাস সালাহ বলবে, অনেকে দৌড় দিয়ে মসজিদে ঢুকবে, অনেকে আবার চায়ের দোকানেও ঢুকবে, আছে না? তো খলিল বলে যেটা চায়ের দোকানে ঢুকছে এটা ভাত, যেটা সিনেমা হলে ঢুকছে এটা, যেটা অশ্লীল ভিডিও দেখছে এটা বাদ। আমার উম্মতের মধ্যে যেগুলো গাদ্দার এগুলো বাদ, কিন্তু আমি হাইয়া আলাস সালাহ বলতে দেরি, যেগুলো আমার নকশে কদম অনুসরণ করে চলে এসেছে এগুলো তো আমি বাদ দিতে পারবো না। তো খলিল যখন জান্নাতে দিবা আমার খলিলিয়তের বিনিময়ে দাবি হচ্ছে ভালো উম্মত গুলো আমি নিয়ে নিয়েছি, বিচার করতে পারবো না। খলিল যখন জান্নাতে যাবে আমার ভালো উম্মত গুলো জান্নাতে চলে যাবে। আল্লাহ বলতে খারাপ গুলো কি করিবা? সেগুলো তোমারে দিয়ে দিছি, চাইলে জান্নাত দিলে দাওগা, জাহান্নাম দিলে না, ফিটাইলে ফিটাও, মাফ করলে মাফ করো, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু, না তোমার উপর ছাড়ে দিলাম, তুমি যেটা করো। এটা হচ্ছে খলিলিয়তের দাবি। কিসের দাবি? খলিলিয়তের দাবি। হাবিব কাঁদছে কোথায়? মসজিদে নববীতে। তো আল্লাহ ডাক দিয়েছেন কাঁদেন কেন? বলছে কাঁদি কেন সেটা বললে কি রাখবা নেই? আল্লাহ বলে খলিল রে খলিল বানায়া খলিলিয়তের দাবি দিয়া ওনার দাবি আদায় করতে পারছে। আপনি তো খলিল নয়, আপনি তো হাবিব, হাবিবিয়তের দাবি দিয়ে চান না। দেখেন এখানে হাবিবিয়তের দাবি। কিসের দাবি? হাবিবিয়তের দাবি দিয়ে চান। তাহলে ওখানে খলিল নিচ থেকে বলছে খলিলিয়তের দাবি দিয়ে চায়, দোয়াটা চান না। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল, ভালোগুলারে দিবা, যে খারাপ গুলারে দুনিয়াতে দোয়া করে দিচ্ছে, রিজিক দিবা কারে? ভালোগুলো রে। গাদ্দার গুলারে দেওয়ার কোনো দরকার, নিমুখ হারাম গুলারে দেওয়ার দরকার নাই। দোয়াটা কেমন? খলিল বলে আমি ভালোগুলো নিয়ে আছি, খারাপ গুলো তোমার জিম্মায় দিয়ে দিয়েছি। আর হাবিব কাঁদছে। মালিক বলে খলিল যখন খলিলিয়তের বিনিময় নিয়ে নিয়েছে, আপনি হাবিবিয়তের বিনিময় নিয়ে চাইতে তো পারেন। তখন হাবিব মাথা তুলে দিয়েছে, তুলে বলছেন মালিক হাবিবিয়তের বিনিময়ে চাইলে দিবানি, সে দিব না কেন? আরে জমিন ও জামা तुम्हारे लिए मकीन व मखा तुम्हारे लिए चुनी व चना तुम्हारे लिए बने दू जहा तुम्हारे लिए। अरे হাবিব তো তারে কয়। খলিল বলে মালিক তুমি রাজি হয়ে যাও, আর মালিক বলছে ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব বলছে, হাবিব তো তারে কয়। খলিল বলে মালিক তুমি রাজি হয়ে যাও, আর মালিক বলে হাবিব আপনি রাজি হয়ে যান। এটাকে তো হাবিব বলে ফাতারদা, আপনাকে রাজি করবো আমি, চান? তখন বললেন মাওলা আমার উম্মতে আবু বকর আছে। আল্লাহ বলে বড় ভালো মানুষ,
ওমর আছে বড় ভালো মানুষ, ওসমান আছে বড় ভালো মানুষ, আলী আছে বড় ভালো মানুষ রাদিয়াল্লাহু আনহুম, যাদের আমলনামা মাওলাকে ঠান্ডা করে দিবে। সিদ্দিকের আমলনামা মাওলারে কি করে দিবে? ফারুক, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা। আনসার আছে, মুহাজির আছে। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম, আমি তোদের উপর রাজি হইয়া জান্নাতুল ফেরদৌস সাজাই দিয়ে দিছি। তা আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, আমার ফাতেমা আছে, আমার হাসান আছে, আমার হুসাইন আছে। আল্লাহ বললেন ইউতাহহিরাকুম তাতহীরা, আরে জান্নাতের সরদারনি সরদার হিসেবে আমি তো ওনাদেরকে নির্বাচিত করে ফেলেছি। তা আপনার কিসের টেনশন? সাহাবীও নিরাপদে চলে গেছে, আমিনান আহলে বাইতও নিরাপদে। তো আল্লাহর হাবিব বলেন, আমি তো ওদের জন্য কাঁদি নাই, তো কাদের জন্য? এই আমার মতো মানুষ হাইয়া আলাস সালাহ বললে চায়ের দোকানে চলে যায়, আপনাদের মতো মানুষ ইসলামের দিকে ডাকলে সিনেমা হলে চলে যায়। তা আল্লাহর হাবিব বলছেন, মালিক ওরা তো চলে যাবে বিনা হিসেবে, কিন্তু আমার উম্মত যেগুলো গুনাহ করছে ওরা তো বুঝে নাই সূর্যের তাপ কেমন হবে, ওরা তো জানে না ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন কেমন করে কাঁপবে, ওরা তো বুঝে নাই আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ কিভাবে হবে, ওরা তো বুঝে নাই সূর্য নিচে নামে আসলে মগজগুলো কিভাবে সিদ্ধ হবে, ওরা তো বুঝে নাই মাটি যখন তামা হয়ে যাবে ওদের পা কিরকম করে গরম হবে, ওরা বুঝে নাই আমার উম্মতে ভালোও আছে খারাপও আছে, ভালো গুলারে তোমারে দিয়ে দিলাম, খারাপ গুলা আমি নিয়ে নিলাম। আপনার নবী খারাপ গুলা আমারে দিয়ে দাও, আমারে দিয়ে দাও, আমারে দিয়ে দাও। তো আল্লাহ বলে, তাহলে বিচার করবো কিভাবে? কারণ ভালোগুলো তো আমারে দিয়ে দিয়েছেন, এগুলো তো কোনো বিচার নাই, জান্নাতে চলে যাবে। তো খারাপ গুলো যদি আপনি নিয়ে নেন, হিসাব করবো কিভাবে? তখন হাবিব বলে, হাবিবের উম্মতের বিচার করবে, এটা কি হয়? তুমি হাবিবের উম্মতের বিচার করবে, এটা কি হয়? হাবিবিয়ত কারে বলে? যিনি উম্মতরে বাদ দিতে রাজি হয় নাই, আমারে দিয়ে দেন। খলিল বলে, ভালো গুলো আমি রাখলাম, খারাপ গুলো তোমারে দিয়ে দিলাম। আর হাবিব বলে, আমার আবু বকর আমার জন্য সব দিয়ে দিয়েছে, আমার ওমর উসমান আলী আনসার মুহাজির নিজের গর্দান দিয়ে দিয়েছে, আমার হুসাইন কারবালায় নিজের গর্দান শহীদ করে দিয়েছে। ভালো গোলারে তোমারে দিয়ে দিলাম, খারাপ গোলারে আমি নিয়ে নিলাম। কেন? সে রহমতুল্লিল আলামিনের রহমতের চাদরে আবৃত করে গুনাহগুলো গোপন রেখে আমি নবী তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব।